সাপ আর বেজির গল্প ছোটবেলায় অনেক শুনেছি, আজ বাস্তবে সেটা দেখেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিন্তু এর আগে দেখিনি, আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না। তো সাপ আর বেজির গল্প, এই যে দেখেন আমাদের রাস্তার পাশে ইট ঝাপানো ছিল, এটা ইট ছিল, ইট রাখা হয়েছিল। আর এই ইটগুলো অনেক অনেক দিন ধরে রাখা, যেহেতু আমাদের বাড়ির ভিতরে কাজ চলছে এই জন্য। তো ইটির মধ্যে থেকে সাপটা বেরিয়েছে, আর আমাদের বাগান ছিল, বাগানের ভিতর থেকে এই বেজিটা। কিন্তু আমরা ওইখানে অনেক লোক ছিলাম, কিন্তু এরা কিন্তু কোনো ভয় পাচ্ছিল না। এরা এদের মতো একজন আরেকজনকে ধরতে যাচ্ছিল। সবাই বলতেছিল যে এটা হয়তো কেপটে সাপ, না হলে কালার সাপ। আমি অবশ্যই নাম জানি না, এখানে যারা উপস্থিত ছিল তারা সবাই বলতেছিল। কিন্তু আমার বাস্তবে এই জিনিসটা দেখা, বিশ্বাস করেন এটা, যে আমি বাস্তবে যে এই জিনিসটা দেখব, এটা কখনো কোনোদিন কল্পনা করিনি। আমি কোনোদিন ভাবিনি যেরকম সাপ বেজির লড়াই দেখব। তো আমি দেখি, তো আমার অনেক দূরে ছিলাম, আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক দূর থেকে যখন ভিডিওটা আমি কাছ থেকে নিতে যাই তখন একটু কাছে যাচ্ছিলাম, তারপরে যখন বেজি আর সাপ এদিকে আসতেছিল তখন আমরা সরে সরে যাচ্ছিলাম। এটা কিন্তু 3 রাস্তার মুখে আর কি। দেখবেন রাস্তার ওই পাশে কিছু ওই পাশ থেকে একটু দূর আছে একটা রাস্তার মুখ আছে, আর একদম মাঝপথে ঠিক দুপুর 2টার সময় একদম এই ঘটনাটি ঘটেছে। আমার নিজের চোখে দেখা, আমি দেখিনি এই জিনিসটা, আমার বয়সেই আমি দেখিনি বললে চলে। তো এই জিনিসটা যখন দেখেছি, সত্যি আমি আপনাদেরকে কি বলবো, শেষ পর্যন্ত কি হয় তাই শুধু একটু আপনারা দেখবেন শেষ পর্যন্ত কি হয়। তবে সাপটা যখন আমি এইরকম কাছ থেকে সাপ যে এইরকম ফেনা উঠায়, এটা আমি একদম দেখিনি। সত্যি দেখেন কেমনভাবে দাঁড়ায় রয়েছে, আর এদিকে বেজিটাও আছে। বেজিটা কিন্তু বাগানেই থাকে, কিন্তু আজকে হুট করে এসে এটা কিন্তু কোনো মানুষজনেরও ভয় পাচ্ছে না। আর মানুষজন কিন্তু অনেক দূরে দূরে, আর আমি একটু কাছে যেয়ে যেয়ে ভিডিও নিয়েছিলাম। বেজিটা দেখেন সাপটাকে ধরে ফেলছে, ওয়াও! যখন ধরছে তখন দেখেন সাপটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর সাপ আর বেজি যে এইভাবে লড়াই করতে পারে, এটা সত্যি আমি ভাবিনি। আমি গল্পে শুনেছি, ছবিতে দেখেছি, অনেকের নানি দাদিদের মুখে গল্প শুনেছি, বাট আমি দেখিনি। কিন্তু আমার বাস্তবে এই জিনিসটা দেখা। আর সাপটা কিন্তু অনেক অনেক বড় ছিল, এটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে সাপ আর বেজির লড়াই চলছে। তো সাপটা কিন্তু বারবারই যখন বেজির দিকে যাচ্ছে, আর বেজি এসে বেজির মাথায় অনেক বুদ্ধি, দেখেন একটু কিভাবে সাপের পিস পিস ঘুরতেছে। ওরে আল্লাহ, আমি এই জিনিসটা দেখার পরে আমি একদম থ হয়ে গেছিলাম যে কি অবস্থা। অনেক লোকজন ছিল এখানে, সবাই ভিডিও করছে, বাট আর এই যে দেখেন বেজিটা এসেই কিন্তু সাপটাকে ধরছে একদম। তো সাপটা আবার যখন লেজ দিয়ে আবার তাকে পিছায়, সে আবার ছেড়ে দেয়, মানে এত বুদ্ধি রাখে। বেজির মাথায় যে এত বুদ্ধি, এটাও আমি জানতাম না। জাস্ট আজকে আমার নিজ চোখে দেখা, নিজের ক্যামেরায় মোবাইলে ভিডিওটা আমার করা আর কি। আরও অনেকেই ছিল, অনেক লোকজন ছিল, তারা অনেক কিছু বলতেছিল, বাট কেউ এখান থেকে যাচ্ছিল না। আর কত দূর থেকে, একদম রাস্তার মাঝ থেকে একদম কর্নার পর্যন্ত চলে আসছে, মানে আমাদের বাসার গেট পর্যন্ত চলে আসছে। ওনারা তো অনেকক্ষণ, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণে ওরা এরকমই করছে আর কি। এদের ভালোবাসা, এদের কি একটা আন্তরিকতা দেখেন। তারপরে সাপটা কিন্তু যখন পারলো না, তখন সাপটা কিন্তু চলে গেল। আর বেজি লাস্ট পর্যন্ত বাগানের দিকে চলে গিয়েছিল, বেজিকে কিন্তু কেউ আটকায়নি। এই যে দেখেন দুইজন কিন্তু এবার হার মানতেছে, দুইজনের যে খেলাটা ছিল সেটা কিন্তু হার মানতে চায়। সাপের যে মুখ এত বড় হয়, সত্যি আমি দেখিনি, এত কাছ থেকে কখনো কোনোদিন আমি সাপ দেখিনি। ওই যে সাপের মুখ দেখা যাচ্ছে কিন্তু, যে কিভাবে বড় মুখ, ওরে আল্লাহ! আমি এই প্রথম দেখলাম। আর আপনারা কেউ দেখেছেন কি না অবশ্যই আমাকে বলে যাবেন, যে কেউ দেখেছেন কি না। এত বড় ইটের একটা ইট মানে ছিল, অনেকগুলো ইট ছিল, একদম ইটের কানায় চলে আসছে, মানে এরা এবার আস্তে করে বাগানের দিকে চলে যাবে। এটা কি হলো আমি বুঝলাম না, যে এটা কি হলো। এবার দেখেন বেজি এত বুদ্ধি রাখে, যে বেজি যখন কর্নারে আসছে তখন সাপটা একটু দেখতেছিল, আর ও যে একবার মানে সাপকে ধরেছে, সাপ কিন্তু এবার ইটির মধ্যে চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সাপ কিন্তু এবার চলে যাচ্ছে, বেজি যাচ্ছে পিছনের দিকে, যে সাপটাকে ধরা যায় কিনা কোনোভাবে। ওই যে এই ইটির মধ্যে থেকেই কিন্তু সাপটা বেরিয়েছে, বাইরে থেকেই কিন্তু বার হয়নি। এবার সাপটাকে যখনই ভিতরে চলে গেছে তখন তো আমরা আর নিতে পারি নাই এই ইটের মধ্যে। এবার বেজি কিন্তু আবার আসছে, এসে দেখতেছে, ওই যে সাপকে কিন্তু আবার ধরতেছে। ওই যে দেখেন লেজ
লেজ টেনে বাইর করতেছে। সাপের যে লেজ থাকে না, সেই লেজটা নিয়েই কিন্তু সে বাইর করার চেষ্টা করছে। এবার সাপটা ওর ভিতরেই ঢুকে গেছে, ইটের মধ্যে ঢুকে গেছে, কেননা এখানে অনেক আগ থেকে ইট ছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।